হ্যাঁ, আমাদের নিজেদের সহকর্মীদের বাচ্চা বলতেছে আমরা নাকি বাচ্চাদের নিয়ে গেছি সিম্পিতিদের জন্য। এটা কি ধরনের হইতে পারে? আমাদের মহিলা শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা উনি বলেছেন, শারমিন এস খুরশিদ স্যার বলেছেন। মহিলা ও শিশু বিষয়ক উপদেষ্টা যিনি ইতিমধ্যেই শারমিনা খুরশিদ, উনি বলেছেন যে আপনারা রাস্তায় রাস্তায় ঘোরেন গা, তাই পরপর 3 দিন ওনারা পরপর 23 দিন শান্তিপূর্ণ কর্মসূচি করার পরে মহিলা ও শিশু বিষয়ক যে উপদেষ্টা আছে শারমিন খুরশিদ উপদেষ্টা মহোদয় বলেছেন যে আপনারা তো রাস্তায় ভালোই আছেন এবং রাস্তায় রাস্তায় ঘোরেন গা, আপনারা তো খারাপ নেই। আমরা বিগত দিন এই প্রেস ক্লাবের সামনে আজ থেকে প্রায় 23 কর্মদিবস এবং ঈদের ভিতরেও আমরা দেখেছি তারা এখানে অবস্থান কর্মসূচি করেছে এবং তারা তাদের বাচ্চা আমরা সরাসরি আপনাদেরকে দেখাচ্ছি যে মহিলা ও শিশু বিষয়ক যে মন্ত্রণালয়ের উপদেষ্টা মহোদয় আছেন শারমিন খুরশিদ, যিনি বলেছেন যে আপনারা রাস্তায় রাস্তায় ঘোরেন গা, রাস্তায় রাস্তায় ঘুরতে বলছে, তাই তারা শান্তিপূর্ণভাবে অবস্থান কর্মসূচি থেকে তারা প্রেস ক্লাবের সামনে কিছুক্ষণ আগে তারা রাস্তায় নেমে গেছিল। ঘন্টায় আমরা এখানে আসি, আমরা শান্তিপূর্ণভাবেই করছিলাম আমরা, কিন্তু আমাদের আজ রাস্তা ব্লক করতে বাধ্য করছে, যার কারণে আমরা রাস্তায় গেছিলাম। মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের যিনি উপদেষ্টা আছেন, আমরা আসলে মানে আমাদের ওনাদের আওয়ামী লীগের আবর্জনা বলে মনে হয়েছে, তাই উনি মনে করছেন যে আমরা হয়তো মানে রাস্তার আবর্জনা আমরা রাস্তায় ঘুরে ফিরে বেরাবো, হয়তো উনি ওটাই মনে করছেন। পরবর্তী পদক্ষেপ আমরা একটু পরে জানাবো আপনাদের। হ্যাঁ হ্যাঁ, আমরা এখানে আপাতত থাকতেছি। পুলিশের পক্ষ থেকে আপনাদের কি কোনো ইনফরমেশন দেওয়া হয়েছে? পুলিশের পক্ষ থেকে কোন ধরনের ইনফরমেশন দিবে? আচ্ছা, আপনাদের উপরে আসলে জনগণ সাধারণ যারা রয়েছে যাত্রী তারাই আসলে এই যে বলছেন হামলাটা করেছে, পুলিশ আপনাদের বিরুদ্ধে যতটুকু ব্যবস্থা নিয়েছে, আপনারা কি পুলিশ সম্পর্কে কিছু বলতে চান? পুলিশ সম্পর্কে আপাতত আজকে ওনাদের উপর আমাদের কোনো নেগেটিভ ধারণা নেই। আমরা ভাই এখানে সৎভাবে আন্দোলন করতে আসছিলাম, আমরা সৎ যুক্তি নিয়ে এখানে আসছি, অসৎভাবে আমাদের মধ্যে কিছুই নাই। পুলিশ আজকে যেটা করছে আমরা ওটাই বলবো, আমরা শুধু শুধু তাদের উপর আজকে দায় দিয়ে আমরা চাপাই দিব না। না না, আমরা পাইনি। আওয়ামী লীগ থাকাকালীন আমাদের এই নিয়োগটা দেওয়া হয়েছিল, কিন্তু আমি জানি না ওনারা কি জন্য আমাদের আওয়ামী লীগের ট্যাগটা দিল। গত 17 বছর আওয়ামী লীগ যখন দেশ চালিয়েছিলেন তখন তো শুধু আমরা নিয়োগ প্রাপ্ত ছিলাম না, তখন তো আরো শত শত ছিল। তাদের না বসিয়ে কেন আমাদের উপরে আওয়ামী লীগের ট্যাগ বসিয়ে দেওয়া হলো সেটা তারাই জানেন, তারা গণ্যমান্য ব্যক্তি, তারাই জানেন। রাষ্ট্রটা আসলে রাষ্ট্র তো আমার বা হ্যাঁ, আমি রাষ্ট্র কোন পর্যায়ে যাবে এ ব্যবস্থা আমি বা এ কথা না বলে আমি আমাদের কথাই বলি। আমাদের হ্যাঁ, আমাদের যেহেতু আওয়ামী লীগের ট্যাগ বসানো হয়েছে, এরপরে যে কোনো দল তো আসবে, এরপর তো তারাও আমাদের আওয়ামী লীগ বলে মনে করবে, তাই না? তখন আমাদের কি অবস্থা হবে, আমাদের কি অবস্থা হবে আপনারা মনে করেন? এজন্য আমরা এখান থেকে হয়তো জয় নয়লেখ হয়, এখান থেকে আমাদের দাবি মেনে নিয়ে যাবো বাড়িতে, না হলে আমাদের রাত যাবে বাড়িতে। আমরা গত 24টা দিন এখানে আসি, আমার ছোট একটা বাচ্চা 5 বছর, আজকে 24টা দিন আমি তাকে ছেড়ে আমি এখানে আসছি। ঈদের দিনও আমরা এখানে অবস্থানে ছিলাম আমরা এখানে, আপনারা সবাই হয়তো জানেন।
কিন্তু আমাদের সেই মানে সম্পূর্ণ শান্তশিষ্টভাবে যে অবস্থানে ছিলাম ওটা ওনাদের চোখে পড়েনি। আজকে যখন রাস্তা ব্লক করছে এটা ওনাদের চোখে পড়েছেন। এখন এর পরবর্তীতে আমরা কি করব সেটা আপনাদের জানাবো। ওনারা নিয়োগ বাণিজ্য করবে, সোজা কথায় ওনারা নিয়োগ বাণিজ্য করবে। ওনারা আমাদের তৃতীয় পর্যায়ে নেওয়ার জন্য ওনাদের কোনো টাকা পয়সা নাই, কিন্তু ওনারা আউটসোর্সিং এ নিবে, ওনাদের টাকা পয়সা আছে, বুঝছেন। আমাদের দক্ষ জনবলদেরকে ওনারা বাদ দিবেন, সোজা কথায় বুঝে নেন। ওনারা নিয়োগ বাণিজ্য করবে, আর কিচ্ছু না। আমাদের মন খারাপ, চোখে পানি চলে আসতেছে। আমরা চাকরি দক্ষ জনবলদেরকে বাদ দিতেছে, আমাদের বয়স নাই, চাকরির বয়স নাই, বলতেছে যে রিজাইন দিয়ে দেন, রিজাইন দিয়ে দেন, মামার বাড়ির আবদার। আবার বলছে 5 বছর মেয়াদ শেষ হওয়ার আগে পদ সৃজনপূর্বক প্রজেক্ট আত্মীকরণের ব্যবস্থা নেওয়া হবে। এই কথার কোনো ভ্যালু থাকলো না। এই কথা দেখেই আমরা অনার্স মাস্টার্স কমপ্লিট করে আমাদের ব্যাকগ্রাউন্ড এত ভালো, আমরা এই চাকরির মায়া এইখানেই পড়ে রয়েছি যে এই ধরনের প্রকল্পগুলো সবসময় রেভিনিউতে যায়। আত্মীকরণের উল্লেখ এটা পুরাটাই ক্লিয়ার যাবে। এখন আমাদের 7 বছর হয়ে গেছে, বয়স নাই, চাকরির বয়স নাই, আবার তৃতীয় পেজে নিয়ে আসবে, আউটসোর্সিং করবে, আমাদের বাদ দিবে, 30% নিবে আউটসোর্সিং এর মাধ্যমে। আমরা কি আউটসোর্সিং এর মাধ্যমে যাব? আমরা মেয়াদে আমরা দক্ষ জনবল, আমরা 3টা পরীক্ষা দিয়ে পাশ করে আসছি, কোনো লবিং ধরে আসি নাই। ভাই বাচ্চার মুখে আহার দেওয়ার জন্য আসছে একজন, তার এটা যোগান, আমাদের এটা যোগান। এই যে চাকরি করে যে বেতনটা পাই, এটা একটা মানুষের বেতনের পিছনে 15-16টা মানুষের রিজেক্ট।